কম ছেলে মেয়ে হাঁটছে, আল্লাহ কোন যোগে করলাম। আঙুলে আঙুল ঘুরে দিয়ে এমনি করে হাত ধরে হাঁটছে দুজন। জিজ্ঞেস করতে পারি একবার কি হলো, হয় বলবে আমার বিবি হলো, আর না হলে হবো বিবি হলো, কিছু একটা হলো। তাছাড়া আর নতুন কোন রিশতা আছে কি? আর তো নাই। আরে বাবা আঙুল কেন ধরে চলছো? তোমার উপরে কি আর বিশ্বাস নেই না ওর তোমার উপরে বিশ্বাস নেই? কোনটা? তো দেখে মনে হচ্ছে কি উঠে থেকে তাড়িয়ে ধরে নিয়ে এসেছে, বিশ্বাস নেই হাত ছেড়ে দিলে হয়তো পারি। এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। মরণের আগে জিজ্ঞেস করো, ওরা না বলে তো মুখের দিকে তাকানো, ওরা মুখ হিলেছে কি হিলাই না। রাসূলুল্লাহ 10টা লক্ষণ বলতে গিয়ে একটা লক্ষণের কথা বলছেন কি, ওয়াইন্নাহুম ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। সময় চলে আসবে এমন সেই যুগের মেয়ে ছেলেরা যখন রাস্তা চলবে তখন গাধা আর গাধীর মতো করে চলবে, গাধা আর গাধীর মতো করে চলবে। আর মানেটা কি? চারটা গাধা গাধী যদি এক পালে থাকে তো চলবার কালে গাধা এমন একটা জানোয়ারের জানোয়ার, স্থির হয়ে রাস্তা চলবে না। একটা গাধার পাশা কামড়ে দেবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে, একটা গাধা আর একটা গাধাকে লাত মেরে দেবে, একটা গাধা আর একটা গাধাকে এদিক থেকে একবার ধাক্কা দেবে, একবার ওদিক থেকে ধাক্কা দেবে, স্থির হয়ে চলবে না। যেমন কামড় দেওয়া দিয়ে করে আর ঠেলাঠেলি করে আর এক অপরের দিকে এড়িয়ে এড়িয়ে পড়ে যায়, ঠিক গাধার মতো চরিত্র করে চলবে রাস্তায়। কারা? তো নারীরা এবং নরেরা। যখন দেখতে পাবে এরকম ঠেলাঠেলি করে জোড়া লেগে লেগে রাস্তা চলছে, জানতে হবে কিয়ামত কাছে চলে আসছে। তারপর আরেকটা লক্ষণ বলা হয়েছে ওই জায়গাতে, পাপের কাজ করতে গিয়ে ছেলে দ্বিধা করবে না, পাপের কাজ করতে গিয়ে মেয়ে দ্বিধা করবে না। এমন একটা কাজ করতে যাবে যে কাজটা 30 বছর আগে কোনো লোক করেনি, ওই কাজটা তারা করতে যাবে আর জানে যে কাজটা অন্যায়, কিন্তু অন্যায়টা অন্যায় বলে মনে হবে না, অন্যায়টা অন্যায় বলে তাদের মগজে আসবে না। এটা ঘৃণিত কাজ, এই কথাটা তারা মানবে না। রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। এটা ভালো কাজ, এটা তাও বুঝবে না, এটা মন্দ কাজ, এটা তাও বুঝবে না। এটা ভালো কাজ করতে হবে, এটা বুঝবে না, এটা মন্দ কাজ, এটা ছেড়ে দিতে হবে, এটাও বুঝবে না। এমন অধম প্রজন্ম আপনার চোখের সামনে দেখা দেবে। তারা ওইভাবে চলবে এবং লোকের সামনেই বসে বসে তারা প্রেম করবে, তারা আলিঙ্গন করবে, চুমাচাটা করবে। এমন একটা সময় চলে আসবে। তারপর নবীজি বলছেন সেই যুগে মানুষ একটাও এমন ইমানদার বেঁচে থাকবে না যে মানুষটা বলবে তাদেরকে গিয়ে হুটলি একটা গালে চড় দেব, এরকম কথা বলার সাহস কোনো মানুষের বুকে থাকবে না। সবাই দেখবে। তার ভেতরে একটা মানুষ যদি পাওয়া যাবে কোন রকম করে, তো কি কথাটা বলবে? একটা পাওয়া হলো মানুষ, একটা হক কথা বলা, তো কি বলবে? আর হক কথাটার ওজন দেখেন কেমন, কি বলবে? লাউ ওয়ারাইতুম ইলাল জিদারে। আরে বাবা, কার বেটা কার বেটি তোমরা এখানে এরকম করে রোডের কিনারায় কামড়াকামড়ি করছো। লাউ ওয়ারাইতুম ইলাল জিদারে, এই দেওয়ালের পিছন দিকে যদি তোমরা দুজন চলে যাও, যে ওইখানে বসে যদি তোমরা এইরকম ব্যবহারগুলো করো, ওখানে ওইখানে ভালো জায়গা আছে, চলে যাও, রাস্তাটাকে খালি করে দাও। কি সময় মানা করলো না? আর জুতের জায়গা বললো, দেওয়ালের ওদিকে চলে যাও, রাস্তার কিনারায় কেন আছো? এর থেকে বেশি বলার মতো পাওয়ার ওই যুগের মানুষও থাকবে না। কেন? ওটাও নবীজি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবাজু শাহীদাতাহু মিন আহলিল ঈমান। সেই যুগের যত নেককার লোকগুলো এক করে সব মরে যাবে। নামাজি পাওয়া যাবে না, দিনদার পাওয়া যাবে না, রোজাদার পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? ওয়ায়াবসা আজাজাতান। পাওয়া যাবে কারা? যেগুলো পাতাম সেগুলো বেঁচে থাকবে। কারা? যেগুলো অধম তারা বেঁচে থাকবে। কারা? যারা অসভ্য, যারা বর্বর, যারা একেবারে থার্ড ক্লাসের মানুষ, তারা বেঁচে থাকবে। আর ওদের সামনে হক কোনটা তাও তারা বুঝবে না, কোনটা তাও তারা বুঝবে না। পরিস্থিতিটা এরকম করে আস্তে আস্তে আমার ভাইয়েরা যতটা তৈরি করছে তার চাইতে বেশি মায়েরা বেশি করছে। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা আমার রাস্তাটা ঘেরিয়েন না দয়া করে। কি কথা বলছি? চোরের বেলায় পুরুষের নাম আগে আর মেয়ের নাম পরে। যদি চোর বেটা ছেলে হয়, হাত কেটে দাও। যদি চোর চুরি করে মেয়ে ছেলে, হাত কেটে দাও। তো চুরির বেলাতে বেটা ছেলের নাম আগে আর মেয়ে ছেলেটার নাম পরে। আর কোরআন মাজিদের কথা বলছি দাদা, অন্য কথা বলিনি। আর ব্যভিচারের বেলাতে তখন আল্লাহ তাআলা কি বলছেন? বেটি ছেলেটার নাম আগে,
বেটা ছেলেটার নাম পরে। 1 নম্বর আসামি আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। আগে রব্বুল আলামিন নারীর নাম নিলেন, তারপরে রব্বুল আলামিন নূরের নাম নিলেন। কেন? এই কাজগুলো যে হয় হতে গেলে 1 নম্বর আসামি হলো নারী, আর 2 নম্বর আসামি হলো কে? বেটা ছেলেটা। কেন এমন কথাটা বললেন রব্বুল আলামিন? এই জন্য বললেন, পৃথিবীতে যত নারীকে নিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটছে, নারী যদি সুযোগ না দেয় তো কোনো ছেলে তার সঙ্গে ব্যভিচার করতে পারবে না। একাই সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। একটা নারীর ইজ্জতকে একার পক্ষে লুটে নেওয়া সম্ভব নয়। যদি 3 জন মিলে যদি কাজটা করে, সহযোগিতা করে, এটাকে ব্যভিচার বলে না, এটাকে ধর্ষণ বলে। তফাৎটা বুঝুন তো, তফাৎটা বুঝেন। একলাই একটা বেটা ছেলে একটা নারীর ইজ্জত লুটতে পারবে? পারবে না। ও যদি সম্মতি না দেয় তো তার ইজ্জত লুটা যাবে না। তো তাহলে পরে এখানে সুযোগটা কে দিল? আগে নারী দিল। তাহলে দুনিয়াটাকে বরবাদ করার পেছনে আর এইগুলো সাধারণ হয়ে যাওয়ার পেছনে প্রথম ভূমিকা কার? একটা নারী। এই জন্য নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী যতবার করে পর্দা পর্দা পর্দার কথা বলেছেন, ততবার করে পুরুষকে পর্দা পর্দা করার কথা বলেননি। কথাটা দিয়ে খেয়াল করবেন। পর্দা যখন উঠে গেল তখন বাকি দরজা খুলে গেল অন্যান্য পাপের। এটা হলো বড় পাপ। বড় পাপ যদি বিসমিল্লাহ খুলে দেন খাতা, তাহলে ছোট ছোট পাপগুলো আর দেরি হবে না। আল্লাহ প্রসঙ্গে বলছি, একটা মেয়ে ছেলের নাম উম্মে সালমা। 10 মিনিট আর বসে, 10 মিনিট আর বসে। উম্মে সালমা ওর স্বামী ওকে মক্কাতে রেখে দিয়ে মদিনা হিজরত করে চলে গেল। তখন বলছে, আমি আমার স্বামীর কাছে চলে যাব, আমি আমার স্বামীর কাছে চলে যাব। আর বাপের আতন করলো কি, আর বংশের লোকেরা করলো কি, একে আটকে দিল। তারপরে আর একটা জুলুম করলো কি, ওর কোলে ছিল একটা 1.5 বছরের বাচ্চা, বাচ্চাটাকে কেড়ে নিয়ে আর এক বংশের ভিতরে পাঠিয়ে দিল। তুই খবরদার যেতে পারবি না, তোর কোলে বাচ্চা আছে, বাচ্চাকে আটকে নিয়েছি, আর তোর স্বামী মদিনায় চলে গেছে, তুই মদিনায় যে যাবি যেতে যেন না পারিস, তোর সমস্ত রাস্তা বন্ধ করে দিলাম। এখনো কি করে, মক্কার পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আবতা। আবতা নামক ত্রিমোহনীদের যে রাস্তাটা যাবে মদিনা, ওই জায়গাতে এসে সারাদিন কাঁদে, সারাদিন কাঁদে বলে, আমার স্বামী উম্মে সুলাইম আবু সালমা চলে গেছো, তোমার পিছনে পিছনে আমি যেতাম, তুমি আমাকে নিয়ে যাওনি কেন? সারাদিন কাঁদে 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 কাঁদে, মুখটা খুলে যায়, সন্ধ্যাবেলায় বাড়ি যায়। যাওয়ার পরে লোকেদের কাছে গিয়ে বলে, আমার বাচ্চাটাকে দাও। বাচ্চাটাকে দিবে কেমন শর্তে? দুধ খাইয়ে দাও, আর দেওয়ার পরে বাচ্চাকে রেখে না চলে যাও। তোমার কোলে বাচ্চা দেবো না, বাচ্চা যদি তোমাকে দিই তো বাচ্চাকে নিয়ে তুমি পালিয়ে যাবে, আর বাচ্চাকে যদি আলাদা করে রাখি তাহলে তোমার হিম্মত হবে না এখান থেকে চলে যাওয়া। দুজনকে আলাদা কাঁদে 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 কাঁদে। কিছুদিন পর রাস্তার কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমন সময় একটা লোক এলো, বাড়ি আসার গোত্রের লোক। আসার পরে বলছে, ভাগো এই গ্রামের লোকেরা, তোমরা এত পাষাণ কেন গো? হ্যাঁ, এই মেয়েটার স্বামী চলে গেছে মদিনা, আর এই মেয়েটা এখানে একাই পড়ে আছে, আর একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে ওর কাছ থেকে তোমরা কেড়ে রেখেছো, এটা কি তোমাদের ভালো ব্যবহার হলো? স্বামী থেকে তাকে ছাড়িয়ে রেখো, দূরে রেখেছো, ও চাইছো স্বামীর কাছে চলে যেতে, তো তোমরা তাকে আটকাও কেন? হ্যাঁ, এটা কি তোমাদের মানবিকতা? লোকের আবার কান্না দেখে আগে থেকে দিলটা একটু নরম ছিল, আর এই উসমান ইবনে আবি তালহা যখন বললো তখন আরো নরম হলো। তখন এরা বলছে, যা, যখন এত কাঁদছিস তো যাবি, তো যা, যা চলে যা। বাচ্চাটা দাও, তাই নিলি, বাচ্চাটা এনে দিল। এবার চলতে লাগলো। ওই আবতা নামক ত্রিমোহনীতে এসে এবার এই লোক জিজ্ঞেস করে বলছে, তুমি কোথায় যাবা? বলছে, আমি মদিনা যাবো, আমার স্বামী আছে ওখানে। তো তোমার সাথে আর কে আছে? বলছে, আমার সাথে আমার আল্লাহ আছে আর আমার বাচ্চাটা আছে। তুমি একটা মেয়ে ছেলে আর আমি একটা বেটা ছেলে, এভাবে তোমাকে 6 দিনের রাস্তা নিয়ে যাব, তো তোমার সাথে আল্লাহ আছে আর বাচ্চাটা আছে। তো তিনি নিজেও বলছেন, আমার সাথেও তো আল্লাহ আছে, আমার সাথে বাচ্চা নেই, তো আল্লাহ দুজনের সাথেই আছে। এই লোকটা মুসলমান আর এই লোকটা মুসলমান, ওকে আটকাবার ক্ষমতা কাউরি নেই, ও আলাদা বংশের লোক, মেয়েটাকে আটকে রেখেছিল, অনুমতি দিয়ে দিয়েছে। এবার তখন লোকটা সহি সালামতে কথাটা বলছে, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সাথে সাথে তুমি চলতে পারো, যেতে পারো, আমি তোমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেবো। হ্যাঁ যাবো। চলতে লাগলো। যখন 10 কিলোমিটার 20 কিলোমিটার চলার পরে বিশ্রামের টাইম হয়, তখন উসমান বিন তালহা
নিজের উটটাকে থামিয়ে উট থেকে নেমে কিছুদির সঙ্গে বেঁধে দেয়। আর দেওয়ার পরে এই মহিলার কাছে এসে বলে, ও দিদি, এখানে আমরা বিশ্রাম করবো, উট থেকে নামতে হবে, নেমে যাও। তো খেয়াল করেন এদিকে, আর আড়ালে আমি দেখতে পাইনি যে মাখালা আছে কি নেই, যদি থেকে থাকো তো একটু একটু আমার দিকে তাকাও। মুখটাকে বসিয়ে দিয়ে উসমান বিন তালহা বলছে, এখান থেকে নামো, নেমে আরাম করো, একটু বিশ্রাম নিয়ে কিছু খেয়ে দিয়ে আবার রওনা হবো। তখন এই মহিলা উসমান বিন তালহাকে বলছে, আমি মুখ থেকে যখন নামবো তো নামার কালে আমার হাঁটু খুলে যেতে পারে, আমার পিণ্ডলি পায়ের দেখা যেতে পারে, আমি একটা নারী, আর ওই অংশগুলো তোমার দেখা যায় যে নয়, তার জন্য আমি তোমাকে আরজি জানিয়ে বলছি, একটু আল্লাহর ওয়াস্তে দূরে সরে যাও। বন্ধুরা হাত ঘুরে হেঁটে যায়, উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। এই মহিলা মুখ থেকে বাচ্চা কোলে করে নেমে যায়, কাপড় ঘড়িগুলোকে সব ঠিকঠাক করে নেই। নেওয়ার পরে তখন ওকে ইঙ্গিত করে, তখন লোকটা এসে মুখটাকে বাঁধে, দানা পানি যা খাবার খায়, বিশ্রাম করে, করার পরে আবার উঠার কালে আবার ঘুরে যাও, উঠে চলবো, উঠে চললো। তারপরে ইশারা করে ডাকে, হ্যাঁ চলে এসে মুখটাকে খাড়ল করেন, মুখ খাড়া করলো, আবার হাঁটতে লাগলো। 6 দিন রাস্তা, কয়বার করলো এই কাজ? নাই নাই করে 6 দুগুণা 12 বার। এইবার এখান থেকে নামো, আর নামার আগে আমি দূরে সরে যাচ্ছি। এই মহিলা বলছে, আমার কাছে থাকো না, টানা হামিননি, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও, যে আমার শরীরের তুমি এক টুকরো, এক অংশ যেন তুমি দেখতে না পাও। এটা তোমার জন্য জায়েজ নয়, এটা আমার জন্য জায়েজ নয়। আল্লাহু আকবার। 6 দিনের রাস্তা অতিক্রম করে মদিনা গেল। ওর পাশে গিয়ে একটা মহল্লার কাছে মুখকে খাড় করে দেওয়ার পরে বলছে, আর নামিও না, আর নামিও না, তোমার উট এবং আমার উট এবার 2 দিকে রাস্তা নিবে। আমি এদিকে চলে গেলাম, তুমি এদিকে চলে যাও। এটা পানি আসার গোত্রের লোক আছে এখানে, এই বংশের ভেতরে তোমার স্বামী আছে, তুমি তাকে পেয়ে যাবে। এখানে নামার দরকার নাই, আর এখানে আমার দূরে হওয়ার দরকার নাই। চলে গেলে নিজের স্বামীর কাছে। যাওয়ার পরে এই মহিলা মুসলমান বলছেন, পৃথিবীতে আমার এতদিন বয়স হলো, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ, এত মিষ্টি চরিত্রের মানুষ, এত চোখ অবনত রাখা মানুষ, এত শরীফ, এত ভদ্র মানুষ আর আমি আরেকটা দেখিনি। যা দেখেছি তো এই উসমান বিন আবি তালহাকে দেখেছি। 6 দিন তার সাথে সফর করেছি, আমি তার চেহারা দেখিনি, সে আমার চেহারা দেখেনি। আল্লাহ, কার কথা এগুলো? এখানে এই যুগের লোকেরা মেয়ে ছেলেরাকে মানতে রাজি আছে? মানতে রাজি নাই। যদি বলে যে মানতে রাজি আছি, আর আপনারা যদি আমাকে 5টা মিনিট টাইম দেন, অবশ্য 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনাদের দেওয়ার টাইমটা পুরো হয়ে গেছে, তো 5টা মিনিট যদি টাইম দেন, তার একটা কথা বলি, সেটা হলো কি, নবীজির বেটি হচ্ছে ফাতেমা, আর নবীজির বেটির নানি আবু বকর সিদ্দিকের বাড়িওয়ালি, এটা হলো 7 নানি, তার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা। আসমা এমন মেয়ের মেয়ে, মক্কা থেকে একবার হিজরত করেছিলেন হাবাসা, প্রথম হিজরত এটা। ওখান থেকে আবার বাড়ি ফিরে আসার পর দ্বিতীয় হিজরত করেছিলেন মদিনা। তো হিজরত করে হাবাসা যখন যায় 82 জন সাহাবী, তখন বড় কষ্ট হয়েছিল জায়গাটাতে, পরের দেশ, ওখানকার রাজা ছিল খ্রিস্টান। তো যাই হোক, এখানে মদিনাতে এসে একদিন নানি এসেছে নাতনির বাড়ি, আর নাতনিকে সামনে বসিয়ে, হযরত ফাতেমাকে সামনে বসিয়ে বলছে, বুবু তোমাকে একটা কথা শোনাবো আজকে, দুঃখের কথা, তুমি আমার কাছে এসে বসো। যে হ্যাঁ নানি বলো, কিসের কথা শোনাবে নানি? বলছে, মক্কা থেকে যে হাবাসা গেলাম, ওই যে বালু 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 বালু, আর বিদেশের মাটিতে আমরা যে 82 জন লোক, তার ভিতরে আমরা 10-12 জন মেয়ে আর বাকিটা পুরুষ লোক, কি কষ্টটা হয়েছিল, তো তোমাকে দু একটা কথা শোনাই। এগুলো এক ধরনের গল্প আর এক ধরনের ইতিহাস, এগুলো শোনাচ্ছে। তো শোনাতে বসে 2-3 মিনিট হয়েছিল, হয়নি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নানির দিকে কান করেন না, এদিকে এবং এদিকে দেখিয়া, খালি দেখিয়া। নানি বুঝে গিয়েছেন যে আমার কথা আমার নাতনি শুনছেন। তখন ঘাড়খানি দিকে একটু হাত দিয়ে এরকম ইশারা করে দিয়ে তখন বলছে, আনতে জাহিলাতুন আন্নি ইয়া ফাতেমা, নাতনি ফাতেমা, তুমি কি আমার কথাগুলোকে শুনতে ভালোবাসো না?
আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনছো না কেন? অন্যদিকে খেয়াল কেন তোমার যাচ্ছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নানি তোমার দুঃখের গল্প কি শুনবো? আমার নিজের দুঃখের শেষ নাই, কি দেখবো তোমার দিক ধুলা উঠছে আমার দিক। তোমার দুঃখ কি হলো? তোমার দুঃখ কি হলো যে আমার কথা শুনবা না? তখন হযরত ফাতেমা বলছেন, আমার আব্বা যেদিন ইন্তেকাল করেন সেদিন আমার আব্বার একটা কথা শুনে আমি হেসেছি, আর একটা কথা শুনে আমি কেঁদেছি। সেদিন আমার আব্বা আমাকে বলেছিলেন একটা কথা, ওরে আমার বেটি ফাতেমা, আমি পরিবারের কতটি লোক ছেড়ে গেলাম, 7, 8টা 9টা বিবি রেখে গেলাম, এবং তোমাকে রেখে গেলাম, আর 2টা নাতিকে রেখে গেলাম, আর জামাই বাবুকে রেখে দিয়ে গেলাম। এগুলো হলো সবটি আমার পরিবার। আমার মরার পরে সর্বপ্রথম যে ব্যক্তি কবরে আমার সঙ্গে দেখা করবে আমার পরিবারের মধ্য থেকে, সেটা হলে তুমি। তুমি প্রথম আমার সঙ্গে কবরে দেখা করবে। প্রথম করবে কে? ফাতেমা। কতদিন হলো? 6 মাস। আর আমার বাপ কি বলেছিলেন? খুব তাড়াতাড়ি দেখা করবে। তো 6 মাস তো হয়ে গেল আমার বাপের মরা, আর আমার বেঁচে থাকা, তাহলে তো আমার মরার টাইম হয়ে গেছে। চিন্তাটা দেখেন, আমার মরার টাইম হয়ে গেছে। তা আমি মরার কালে নিজের ভাবনা ভাবছি। কিসের ভাবনা ভাবছো তুমি? তখন বলছে কথাটি কি? মুসনাদে আহমদের হাদিস। কি বলছেন? নানি আমি যেদিন মরে যাব সেদিন আমাকে গোসল দেওয়ানো হবে, তারপরে আমাকে কাফন পরানো হবে, আর কাফন পরানোর পরে আমাকে একটা প্লেন তাবুতের উপরে শুইয়ে দেওয়া হবে। শুইয়ে দেওয়ার পরে তোমরা তো সবাই জানো যে কাফনের গায়ে গিরা লাগিয়ে দেওয়া হয়। আমার পেটের সামনে একটা গিরা থাকবে, আমার মাথার সামনে একটা গিরা থাকবে, আমার পায়ের দিকে একটা গিরা থাকবে। গিরা দিয়ে যদি কাফনটাকে মুড়ে দেওয়া যায়, তাহলে আমি কেন তুমি কেন সারা দুনিয়ার লোক বলতে পারবে একটা মাইয়াকে দেখতে গেলে এটা মোটা ছিল না পাতলা ছিল, এটা লম্বা ছিল না বেটে ছিল, সব কিছু ধরা যাবে, বলা যাবে। তাহলে আমাকে যখন তাবুতের উপরে শুইয়ে রাখা হবে কাফন পরিয়ে, তখন যত লোক আসবে আমার জানা যায়, সবাই আমাকে দেখবে আর দেখা করে বলবে ফাতেমা এইরকম সাইজের ছিল, ফাতেমা এইরকম মোটা দাদা ছিল কিংবা পাতলা ছিল, ফাতেমা এইরকম লম্বা ছিল কিংবা বেটে ছিল। আমার সম্পর্কে যদি মানুষেরা মন্তব্য করে, তাহলে আমার হায়া গেল কোথায়? আমার পর্দা কোথায় গেল? আমার পর্দা কোথায় গেল? আমার পর্দা শেষ। মরার পরেও পর্দা নিয়ে ভাবছি। তো বলছে কি করবো তাহলে? নানি তখন মশলা বলছে কি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি 4খানা লোকড়ি জঙ্গল থেকে কেটে আনবো, 2 হাত করে লম্বা। তুমি যেদিন মরবে সেদিন তোমার তাবুতটাতে যখন তোমাকে শুইয়ে দেবে, তো 4 কোণাতে 4টা লোকড়ি আমি বেঁধে দেবো, আর দেওয়ার পরে ওর উপরে একটা চাদর টাঙিয়ে দেবো। চাদরটা ঝুলে থাকবে, তুমি ভিতরে থাকবে। তোমাকে আজনাবি বেটা ছেলেরা কেউ দেখতে পাবে না। তুমি লম্বা না, তুমি বেটে না, তুমি পাতলা না, তুমি মোটা, তোমার ইজ্জত থেকে যাবে, তোমার পর্দা থেকে যাবে। তখন হযরত ফাতেমা দোয়া দিয়ে বলছেন, নানি এই কাজটা যদি করে দাও, আল্লাহ তোমাকে অনেক বদলা দান করবে। মারা গেলেন। ঠিক তেমনি তার তাবুতের 4 কোণাটায় খুঁটি গেড়ে দিয়ে ছোট ছোট করে দিয়ে চাদরটা নিয়ে ঘিরে দেওয়া আছে। এই যে ঘিরে দেওয়ার সিস্টেমটা চালু হলো, কাকে দিয়ে চালু হলো? হযরত ফাতেমাকে দিয়ে চালু হলো। বললেনটাকে হযরত আসমা আবি বকর, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই সিস্টেমটা চালু হলো। এখন সৌদি আরবের মাটিতে প্রত্যেকটা নিয়ে দেখবেন মোবাইল পে চালু করে দিয়েছে কোন নামাজের পরে। একটা প্লেন তাবুতে শোয়ানো আছে, ওগুলা হলো বেটা ছেলের লাশ। আর একটা দেখবেন উপরে টপ্পর চাপানো আছে, এগুলো হলো মেয়ে ছেলের লাশ। চিনে নিতে হবে, টপ্পর চাপানো গুলো মেয়ে ছেলের লাশ, আর প্লেন গুলো হলো বেটা ছেলের লাশ। সেই তরিকা আজ পর্যন্ত চলে আসছে আরবের মাটিতে। আমাদের দেশে বেটা ছেলে বেটে ছেলে সবাই কাছে আমরা টপ্পর চাপিয়ে দিচ্ছি, এটা হালাল হারামের কোনো প্রশ্ন নয়। কিন্তু সৌদি আরবের মাটিতে পরিচয় হলো এইটা। তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটা মেয়ে ছেলে মরার পরে হাল কি হবে তার ব্যাপারে ভেবে ভেবে চোখের পানি ঝরায়। তো মরার পরে কেউ পর্দা নিয়ে কি ভাবে? আমার দেশের মেয়েরা জিন্দা অবস্থাতে পর্দা নিয়ে ভাবে না। এটা মরার পরে ভাবনা কোনো কিছু কি আর আছে না? আল্লাহজি কতবার শুনবে তোমরা, আর কত তোমাদের বাসন খালি আছে, আল্লাহ তাআলা তুমি ভালো পারিস। আচ্ছা, মুলবি আব্দুল মাতিনের স্ত্রী 400 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিকাদার হবিবুর রহমান 20,000 টাকা, হবিবুর রহমান 20,000 টাকা। তিনি আসেন নাকি এখানে? বাইরে আছে। তো মা বাবার জন্য উনি দিয়েছেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো এবার উঠবেন, অনুমতি তো আছেই, কিন্তু উঠার আগে একটা কথা বলছি। সেটা কথা হলো আপনারা আমার হাতে বেশি করে দিয়েন না। কেন যে সব টাকা তো উঠে নিয়েছে জামিউল ইসলাম। এখন আপনাদের কাছে যারা একান্ত মনে করে আছেন যে আজকে রাজা নাই, আপনি আমাকে 20 টাকা দেবেন। আর
যদি কেউ বলেন যে আমি 100 টাকা দিব, তো দেন 100 টাকা দেন। আর কার যদি থেকে থাকে তো 500 টাকা যদি দিয়ে দেন তো দিয়ে দেন। আমি খালি 20 টাকা আপনারা হাজিরি চাইছি যে আপনি আমাকে 20 টাকা দেবেন। আপনি ওখানে খাড়ো হন, নিজের জায়গাতে খাড়ো হন, 1টা থেকে 2টা মিনিট আলহামদুলিল্লাহ। আমি শেষখানে একটু মুখস্থ দোয়া বলবো, আপনি আমি বলবেন আলহামদুলিল্লাহ। এখন বড় ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইদরুবি আরেকজন 500 টাকা দান, কবুল করো বাদশু আমি কামরামান। আরেকজন আমার ভাই 100 টাকা তাড়াতাড়ি করে দিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বড় ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা দান, কবুল করো বাদশু আমি কামরামান। আরেকজন 500 টাকা দান, আরেকজন 500 টাকা দান, কবুল করো। আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা দান।